হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হোমমেড পেস্ট্রি শিট দিয়ে মিনি পটেটো প্যাটিস। এই প্যাটিসগুলো আমি চুলায় বানাবো। এই ভিডিওর বিভিন্ন অংশে কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, যা ফলো করলে প্যাটিসগুলো ভাজার সময় খুলেও যাবে না এবং এর ভিতরে তেলও ঢুকবে না। আপনারা যদি আমার মতো পারফেক্ট প্যাটিস বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। মিনি প্যাটিসের ফিলিং তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 400 গ্রাম সেদ্ধ করা আলু। এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অয়েল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু কালারের জন্য দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা মরিচ কুচি, ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। হাফ চা চামচ চাট মশলার গুঁড়া, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা 400 গ্রাম আলু। এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ কোরিয়ান্ডার কুচি। প্যাটিসের ফিলিংটা রেডি হয়ে গেছে। চুলাটা বন্ধ করে ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। হোমমেড পাপ পেস্ট্রি শিট বানানোর জন্য একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অয়েল। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ নর্মাল পানি নিয়েছি। আমার হাফ কাপের একটু কম পানি লাগবে। পানির পরিমাণ আপনাদের একটু কম বেশি লাগতে পারে। অল্প অল্প করে পানি অ্যাড করে আমি ডোটা বানাবো। ডোটা দেখতে ঠিক এরকম সফট হবে। একটু তেলের উপরে লাগিয়ে নিচ্ছি। ক্লিম দিয়ে ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। নিয়ে নিচ্ছি 50 গ্রাম মেল্টেড বাটার। আপনারা চাইলে এর পরিবর্তে অয়েল নিতে পারেন। পেস্ট্রি শিট তৈরি করার জন্য এটা দিয়ে একটা পেস্ট বানাবো। নিয়ে নিচ্ছি 3.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পেস্টের কনসিস্টেন্সিটা ঠিক দেখতে এরকম হবে। ফিরে এলাম 20 মিনিট পর। ডোটাকে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। একটা রোল বানিয়ে নিয়ে 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। এগুলোকে ক্লিম দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এতে করে এগুলোর উপর দিকটা ড্রাই হবে না এবং রুটিটা বেলতে সুবিধা হয়। একটা পোর্শন নিয়ে রুটি বানিয়ে দেখাচ্ছি। চিকেন প্যাটিসের একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। রুটির থিকনেস দেখতে ঠিক এরকম হবে। এইভাবে করে বাকি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। পাপ পেস্ট্রি শিট তৈরি করার জন্য এই রুটির উপরে আগে থেকে তৈরি করে রাখা পেস্ট লাগিয়ে নিচ্ছি। ইম্পর্টেন্ট টিপস, পেস্টটা রুটির উপরে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। রুটির উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন এর উপরে একটা রুটি দিয়ে হালকাভাবে চেপে দিচ্ছি। একইভাবে বাকি রুটিগুলো দিয়ে দিব। আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। রুটিগুলো দেওয়ার পর একটু উপরে ময়দা ছিটিয়ে নিয়ে এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আবারও একটু ময়দা ছিটিয়ে নিয়ে হালকা করে বেলে নিচ্ছি। আবারও উল্টিয়ে নিয়ে এক্সেস ময়দাকে ফেলে দিয়ে
পেস্ট লাগিয়ে নিচ্ছি। একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখান থেকে রোলটা বানানো শুরু করব। টেনে টেনে টাইট করে রোলটা বানিয়ে নিচ্ছি। ইম্পর্টেন্ট টিপস, রোলটা যদি আপনারা টাইট করে তৈরি করতে না পারেন তাহলে পেস্ট্রিগুলো ভাজার সময় খুলে যাবে এবং এর ভিতরে তেল ঢুকে যাবে। পানি দিয়ে মুখটা সিল করে দিচ্ছি। একটু ময়দা ছিটিয়ে আবার একটু রোল করে নিচ্ছি। দেখতে ঠিক এরকম হবে। রোলটাকে 12টা ভাগে ভাগ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে অনেকগুলো লেয়ার হয়েছে। এইভাবে করে চেপে নিলে অনেকগুলো লেয়ার পড়ে। ছোট্ট একটা রুটি বানিয়ে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না। ছুরির সাহায্যে চেপে চেপে এটাকে একটা স্কোয়ার শেপ দিচ্ছি। দেখতে ঠিক এরকম হবে। ফিলিংটা সিল করার জন্য আগেই সব সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগ থেকে তৈরি করে রাখা আলুর মিক্সচার। সব সাইড চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। দুই সাইড কেটে পেটিসের শেপ দিচ্ছি। এইভাবে কাটার জন্য ভাজার সময় এখানে অনেকগুলো লেয়ার হবে। এইভাবে করে বাকিগুলো বানিয়ে নেব। মিনি পেটিসগুলোকে বানিয়ে রাখার জন্য প্লেটে একটা ক্লিম লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিক শিট ইউজ করতে পারেন। এভাবে করে রাখলে তোলার সময় এগুলো স্টাকও করে না এবং ভেঙেও যায় না। পেটিসগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অয়েল। ইম্পর্টেন্ট টিপস, তেল খুব বেশি গরম করা যাবে না। হালকা গরম হলে ভাজার জন্য তেলের মধ্যে পেটিসগুলো ছেড়ে দিতে হবে। তেলের আঁচ সবসময় মিডিয়াম টু লো থাকবে। মাঝে মাঝে একটু উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি অনেক লেয়ার পড়েছে। আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।